হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা 18তম লিখিত পরীক্ষা হলে গিয়েই টেনশনে পড়ে গেছেন, কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনাদের আগে থেকে ধারণা ছিল না। এবং পরীক্ষা যা যেমন খুশি দিয়েছেন, পরীক্ষা দেওয়ার পরে আপনারা বের হয়ে এসে এরপরে আপনারা বিভিন্ন ধরনের টেনশনে পড়ে গেছেন। কীরকম টেনশন? আসলে আমার সাবজেক্টে কাটমার্ক কত হবে, কত পেলে আমি পাস করব, বা কি পরিমাণ মার্ক পেলে আমি ভাইভাতে ডাক পেতে পারি। এই যে একটা টেনশন, এই টেনশনটা কিন্তু আপনারা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর থেকেই টেনশনে পড়ে গেছেন। আসলে স্পেসিফিকভাবে বলা তো খুবই কঠিন যে কোন সাবজেক্টের কাটমার্ক কত হবে, কারণ এনটিআরসি যে সার্কুলার দিয়েছিল, সার্কুলারেই তারা বলে দিয়েছিল যে সার্কুলারে একটা পয়েন্ট ছিল, যে পয়েন্টটাতে এরকম কিছু শব্দ ছিল যে কোন সাবজেক্টে কাটমার্ক কেমন হবে সেটা হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ নির্ধারণ করবে। সেটা বা 40 পেলে পাস, বা তার কম পেলে পাস, বা তার বেশি পেলে পাস। লিখিত পরীক্ষা সম্বন্ধে এমন কিন্তু কোনো নির্দেশনা এনটিআরসি এর নাই। তবে এনটিআরসি এর বিগত সালের নিয়োগগুলা এখন পর্যন্ত 5টা গণবিজ্ঞপ্তি গেছে, 17টা এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষা গেছে। এই সব কিছু অ্যানালাইসিস করে একটা ধারণা করা যায় যে আসলে কাটমার্কটা কত হবে। আপনাদের কাটমার্ক কিন্তু অনেক কম হবে। কেন কম হবে তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ আছে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আসলে আপনাদের যে এই পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা কোন সাবজেক্টের কাটমার্ক কত হবে। আসলে আপনাদের পরীক্ষা হয়েছে কিন্তু টোটাল 100টি সাবজেক্টের উপরে। প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে কাটমার্ক বলা কিন্তু আমার জন্য আসলে সো টাফ একটা বিষয়। তারপরও আমি চেষ্টা করছি অনেকগুলো সাবজেক্ট অ্যানালাইসিস করে, বিভিন্ন ধরনের সাবজেক্টে যে টিচার আছে টিচারের সাথে কথা বলে তাদের কাছ থেকে একটা ধারণা নিয়ে, যে তারা এই টিচারগুলোর মধ্যে কেউ কেউ বিগত সালের নিবন্ধনগুলোতে সুপারিশপ্রাপ্ত, কেউ আবার নিবন্ধনে জব করতেছে, তাদের কাছ থেকে একটি ধারণা নিয়ে এবং তাদের ভাষ্যমতে কাটমার্ক কত হবে সে বিষয়ে সব কিছু মিলিয়ে আমি একটি কাটমার্ক আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটি শুধুমাত্র একটি প্রেডিকশন। এটি আপনারা আবার ফাইনাল ধরে নিয়ে আজে বাজে কমেন্ট করিয়েন না ভাই। আমার ভিডিওটি বললাম তো যে প্রেডিকশন, শুধুমাত্র যে আনুমানিক একটি ধারণা কত হতে পারে কাটমার্ক, কিন্তু এটি ফাইনাল কিছু না। কাটমার্ক কত হবে এটি এনটিআরসি এর কর্মকর্তারাও বলতে পারবে না, কারণ আপনারা জানেন যে আপনাদের কাটমার্কটা ডিপেন্ড করে আপনাদের যে সাবজেক্ট, এই সাবজেক্টের ভ্যাকেন্সির উপরে। তবে আপনাদের যেহেতু ভ্যাকেন্সির পরিমাণ অনেক বেশি, ভ্যাকেন্সি পরিমাণ আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ধরা যায় যে এখানে 80,000, আর এই পাশে আরও যদি 20-25,000, তার মোটামুটি 95,000-এর মতো আপনাদের ভ্যাকেন্সি থাকবে, তাহলে আপনাদের কাটমার্কটা অবশ্যই কম হবে। 95,000 যদি নাও টিকায়, তারা যদি 50,000ও নিয়োগ দিতে চায়, যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা 50,000 নিয়োগ দিবে, তাও কিন্তু কাটমার্কটা অনেক কম হবে। কারণ 17তমতে কাটমার্ক কিন্তু অনেক কম আসছিল কিছু কিছু সাবজেক্টে বেশি আসছিল। আপনাদের কাটমার্ক কম হওয়ার আরেকটি কারণ হবে, সেটি হচ্ছে আপনারা জানেন যে আপনাদের যে পরীক্ষাটি হয়েছে, এই পরীক্ষাটিতে অনুপস্থিতির সংখ্যা অনেক বেশি। প্রায় লক্ষাধিক প্রার্থী এই পরীক্ষাটিতে অনুপস্থিত ছিল। লক্ষাধিক বলতে 1,31,000-এর মতো অনুপস্থিত ছিল, স্কুল পর্যায়ে 2 এবং কলেজ মিলে 3টা মিলে যে এতগুলো প্রার্থী অনুপস্থিত। এই প্রার্থীগুলো যদি উপস্থিত হইতো, পরীক্ষা দিত, তাহলে আপনাদের কাটমার্ক অটোমেটিকলি আরও 5-7 মার্ক বেড়ে যাইতো। বুঝতে পারছেন কিনা আমার কথা? আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যে আপনাদের কোন সাবজেক্টের কাটমার্ক কত। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এ ধরনের ইনফরমেটিভ এবং রিসার্চেবল ভিডিওগুলো আপনার সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের এনটিআরসি সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য এবং ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসি। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় ভিউয়ার, তাহলে চলুন আমরা দেখে নিই যে কোন সাবজেক্টের কাটমার্ক কেমন হইতে পারে। প্রথমেই আমি শুরু করতে চাচ্ছি ম্যাথ দিয়ে। ম্যাথের আমি 2জন টিচারের সাথে কথা বলছিলাম। একজনের সাথে কথা বলছি মূলত স্কুলের বিষয়টা নিয়ে, আর একজনের সাথে কলেজের বিষয়টা নিয়ে কথা বলছি। এবং ওই ওই 2জনের একজন আবার স্কুলেরটাও পরামর্শ দিয়েছে, যিনি কলেজের, উনি আবার স্কুলেরটাও পরামর্শ দিয়েছে। তাদের ভাষ্যমতে ম্যাথমেটিক্সে স্কুল পর্যায়ে যে পরীক্ষাটা হয়েছে, স্কুল পর্যায়ে ভ্যাকেন্সি তুলনামূলক কলেজের থেকে বেশি। সেজন্য আর প্রশ্নের যেই প্যাটার্ন হয়েছে, প্রশ্নের যেই ধরন হয়েছে, আর যেই ধরনের কোশ্চেন হয়েছে, সব মিলায়
স্যারের তথ্য মতে 50+ যদি কোনো প্রার্থী পেয়ে থাকে স্কুল পর্যায়ে, তাহলে তার ভাইভাতে ডাক পেয়ে যাবে। জব পাবে কিনা শিওর না, কিন্তু ভাইভাতে ডাক পেয়ে যাবে। তবে কোনো ক্যান্ডিডেট যদি 60+ পেয়ে থাকে তাহলে তার জব নিশ্চিত। আমার কথা বুঝছেন কি না? যদি ম্যাথমেটিক্স স্কুল পর্যায়ে 60+ পেয়ে থাকে তাহলে তার জব অনেকটাই নিশ্চিত, যদি ভাইভাতে কোনো সমস্যা না হয়ে থাকে। কেন বলতেছি, এই স্যার, ম্যাথমেটিক্সের এই স্যার যেটা বলতেছে যে কোশ্চিন হয়েছে, এই কোশ্চিন যদি কোনো স্টুডেন্ট খুব ভালো পরীক্ষা দেয় তাহলে সে সর্বোচ্চ হয়তো 75 থেকে 76 মার্ক পাবে। 80 মার্কের এর বেশি কোনো ক্যান্ডিডেটই কোনো শিক্ষার্থী পাওয়ার কথা না। সেই তার ধারণা মতে যে হচ্ছে আপনার 50+ মার্ক পেলেই আপনারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন। আর ম্যাথের কলেজ পর্যায়ে আপনারা জানেন যে ভ্যাকেন্সি অনেক কম, কলেজের পরিমাণ অনেক কম। আবার কিছু 17তমতে নিয়োগ হয়ে গেল, একটা বড় নিয়োগ হয়ে গেল, আপনারা জানেন। এরপরে আপনাদের নিয়োগটা আসতেছে, এই জন্য কলেজ পর্যায়েরটা আপনাদের ভাই 70 থেকে 80 মার্ক পেতে হবে, তাহলে আপনারা ভাইভাতে ডাক পাবেন। আর কেউ যদি 80+ পেয়ে থাকেন, 75+ বা 75 থেকে 80 যদি পেয়ে থাকেন, তাহলে তার জব কনফার্ম। এর নিচে মার্ক আশা করা যায় না। আচ্ছা, এরপরে আসি 6-7টা সাবজেক্ট মিলে এদের বিষয়ে আমি বলতেছি একটু পরে। তার আগেই বলি, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যদি বলি, রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে যেটা আছে, রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে একজন টিচারের সাথে কথা হলো, ওনার ভাষ্যমতে কলেজ পর্যায়ে আপনার কত 60 মার্ক পেলে সে ভাইভাতে ডাক পাবে। তবে যদি কোনো প্রার্থী 65+ পেয়ে থাকে তাহলে সে নিশ্চিত তার জব হওয়ার সম্ভাবনা আছে বলে তিনি ধারণা করেন। তবে আমি মনে করি যে কোনো সাবজেক্টই আপনার যদি কেউ 60+ পেয়ে থাকে তাহলে সে 100% ভাইভাতে ডাক পাবে। আর যদি 70% মার্ক সে কোনোভাবে তুলতে পারে বা 70% মার্ক পেয়ে থাকে তাহলে তার জব কনফার্ম, যে কোনো সাবজেক্ট, আপনার যে সাবজেক্টে হোক না কেন। এরপরে যদি আমি বাংলার কথা বলি, বাংলায় জানেন যে বাংলা স্কুল পর্যায়ে আছে, স্কুল পর্যায়ে 2তে আছে, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে 3 জায়গাতেই বাংলা আছে। স্কুল পর্যায়ে 2 এর বিষয়ে যদি বলি, স্কুল পর্যায়ে 2তে আপনারা জানেন যে বাংলার প্রার্থী, স্কুল পর্যায়ে 2 এর প্রার্থী অনেক কম, তাদের প্রিপারেশন ভালো থাকে না। যদিও স্কুল পর্যায়ে 2তে ভ্যাকেন্সিও কম থাকে, সেক্ষেত্রে বলা যায় যে স্কুল পর্যায়ে 2তেও যদি কোনো প্রার্থী 50+ পেয়ে থাকে তাহলে তার ভাইভাতে ডাক পাওয়ার চান্স আছে। হ্যাঁ, এরপরে স্কুলের বিষয়টা যদি সহকারী শিক্ষক পদে যারা পরীক্ষা নিয়েছেন তারা 50 থেকে 55 মার্ক যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। আপনাদের ভাইবার জন্য 50 থেকে 55 মার্কই এনাফ। তবে এর বেশি মার্ক যারা পেয়ে থাকবেন বা 65+ বা 70+ মার্ক যারা পাবেন তাদের জব একবারে নিশ্চিত, মনে রাখবেন, ঠিক আছে? কারণ স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট সংখ্যা অনেক বেশি থাকে, সেটা আপনারা জানেন। গতবারেও মনে হয় 4000-এর মতো ছিল। এরপরে কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিয়েছেন তারা যদি 55 থেকে 60 মার্ক পেয়ে থাকেন, কলেজ পর্যায়ে স্যার বলল যে প্রেডিকশন অনুসারে 500+ ভ্যাকেন্সি থাকবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি কলেজ পর্যায়ে। এক্ষেত্রে আপনারা যদি মোটামুটি 55 থেকে 60 মার্ক পেয়ে থাকেন তাহলে আপনারা ভাইভাতে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভাইবার জন্য প্রস্তুতি নেন। তবে যদি কোনো প্রার্থী 65+ পেয়ে থাকেন তাহলে তার জব নিশ্চিতভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে বেশ কিছু সাবজেক্ট আছে। যদি আমি বলি যে সহকারী মৌলভী, আরবি সাহিত্য, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এগুলোর বিষয়ে একটু পরে বলতেছি। তার আগে আমি বলতে চাইছিলাম যে সামাজিক বিজ্ঞান এবং সামাজিক কর্ম বিষয়ে যদি বলি, সামাজিক বিজ্ঞানের একজন টিচারের সাথে কথা হয়েছিল। স্যার বলছে যে সামাজিক বিজ্ঞান যেটা আছে, সামাজিক বিজ্ঞান 55 থেকে 65 মার্কের মধ্যে যারা থাকবে তারা ভাইভাতে ডাক পেয়ে যাবে। অর্থাৎ 55 মার্ক যদি কোনো প্রার্থীর থেকে থাকে বা 60+ মার্ক যদি 55 মার্ক যদি থেকে থাকে তাহলে আপনারা সামাজিক বিজ্ঞানে কলেজ পর্যায়ে আপনারা ডাক পেয়ে যাবেন, টেনশন করিয়েন না। আর বরাবরের মতো একই কথা, যদি 65 মার্ক পেয়ে প্লাস কারো থাকে তাহলে তার জব কনফার্ম হয়ে যাবে, নিশ্চিত থাকেন আপনারা।
সামাজিক বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞানের যে একটা অনুষদ ছিল স্কুল পর্যায়ে, আপনারা জানেন সেখানে প্রায় 7টা সাবজেক্ট মিলে কোশ্চিন হয়েছে। এই সাবজেক্টটার সব থেকে কঠিন পরীক্ষা হয়েছে। এই সাবজেক্টের যে প্রার্থীগুলো ছিল তারা সবাই মূলত আসলে অনেক টেনশনে ছিল এবং অনেক কম্পিটিটিভ একটা পরীক্ষা দিয়েছে, খুব কঠিন একটা পরীক্ষা দিয়েছে। 7টা সাবজেক্ট মিলে পরীক্ষা দেওয়া আসলে চারটেখানি কথা না, 7টা সাবজেক্ট মিলে প্রিপারেশন করা। এক্ষেত্রে সবাই যে ভালো 7টা সাবজেক্টে ভালো করবে এরকম না। কেউ দেখা গেছে তার সাবজেক্টে ভালো করছে, তার সাবজেক্ট আর 2-1টা সাবজেক্টে ভালো করছে, কিন্তু বাকিগুলো ভালো করতে পারেনি। এই সব মিলায় দেখা গেছে এবং সামাজিক বিজ্ঞানে যেই কোয়েশ্চিনটা আছে এই কোয়েশ্চিনটা রিসার্চ করে বিশ্লেষণ করে যেটি দেখা গেছে যে আপনারা যদি 50 মার্ক কারো থেকে থাকে, কোনোভাবে যদি 50 মার্ক পেয়ে থাকেন, তাহলে আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, আপনারা অবশ্যই ভাইভাতে ডাক পেয়ে যাবেন। হ্যাঁ, এরপরে সহকারী মৌলবীর কথা যদি বলি, সহকারী মৌলবী আসলে যেই কোয়েশ্চিনটা হয়েছে, সহকারী মৌলবীতে যারা 40+ মার্ক পেয়েছেন তারা ভাইবার জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, কারণ আপনাদের যে কোশ্চিন হয়েছে, আপনাদের যে প্রার্থী তার সংখ্যা, স্কুল 2 এর কথা বলতেছি অবশ্যই, সহকারী মৌলবী স্কুল 2, আপনার যে পরিমাণ প্রার্থী রয়েছে, আপনাদের যে কোশ্চিন হয়েছে সব মিলিয়ে আপনারা যদি 40+ মার্ক পেয়ে থাকেন, তাহলে আপনাদের ভাইভাতে ডাক পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা না, সহকারী মৌলবী পদে কর্মরত আছেন একজন এমন টিচারের বক্তব্য। আরবি সাহিত্যের কথা যদি বলি, আরবি সাহিত্য যদি কোনো প্রার্থী স্কুল পর্যায়ে 60 মার্ক পেয়ে থাকেন, 60 মার্ক না, আপনারা 55 মার্ক যদি পেয়ে থাকেন, তাহলে ভাইভাতে ডাক পেয়ে যাবেন। তবে যদি 60+ পেয়ে থাকেন, তাহলে আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের জব হয়ে যেতে পারে। হ্যাঁ, এরপরে আরবি সাহিত্যের কলেজ পর্যায়েরটা যদি বলি, আরবি সাহিত্যের কলেজ পর্যায়ে কোনো প্রার্থী যে কোশ্চিন হয়েছে, আসলে আরবি সাহিত্যের কোশ্চিনটা অনেক হার্ড হয়েছে। 60+ মার্ক প্লাস আরবিতেই লেখার প্রয়োজন ছিল। অনেক প্রার্থী, ম্যাক্সিমাম প্রার্থী 100 মার্ক অ্যান্সার করে আসতে পারেনি। এই কারণে আরবি সাহিত্যের কথা যদি বলি, আরবি সাহিত্য আপনার 40 মার্ক প্লাস যদি কোনো প্রার্থী পেয়ে থাকে, তারা ভাইভাতে ডাক পেয়ে যাবে। তবে 50+ বা 50 মার্ক, যারা 50 মনে করতেছেন যে আপনি টিচার হলে আপনার যে লিখছেন আপনি 50 দিতেন আপনার খাতাতে, তাহলে আপনি নিশ্চিত ধরে রাখেন যে আপনার ষষ্ঠ কোন অভিজ্ঞতা আপনি প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়ে যেতে পারেন। হ্যাঁ, যদিও এটি প্রেডিকশন, কিন্তু আমরা যে প্রেডিকশনগুলো করি এমনি করি না, অনেক অ্যানালাইসিস করে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেই প্রেডিকশনগুলো করি। এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের প্রেডিকশনগুলো দেখা যায় যে সত্যি হয়ে যায়। আপনারা দেখেন যে এরকমটাই হবে ইনশাআল্লাহ। এরপরে ইসলাম শিক্ষার বিষয়ে যদি বলি, ইসলাম শিক্ষা স্কুল পর্যায়ে যেসব প্রার্থী, ইসলাম শিক্ষার ভ্যাকেন্সি কিন্তু অনেক, আপনারা জানান তো নিশ্চয়ই নাকি। ইসলাম শিক্ষার ভ্যাকেন্সি যেহেতু বেশি, আর প্রশ্নের প্যাটার্ন যেহেতু এবার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা মোটামুটি যদি 45 মার্ক প্লাস পেয়ে থাকেন, তাহলে ভাইভাতে ডাক পেতে পারেন। আর যদি কলেজ পর্যায়ে 40 মার্ক প্লাস পেয়ে থাকেন, তাহলে আপনারা ভাইভাতে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা ধরে রাখতে পারেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে যদি আমি একটু বলি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক এটি আপনারা 65+ মার্ক যদি কেউ পেয়ে থাকেন, 65+ মার্ক পেয়ে থাকলে আপনারা ভাইভাতে ডাক পেতে পারেন। এর কমে ভাইভাতে ডাক পাওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, আপনারা 65+ মার্ক যারা পেয়েছেন তারা ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন। বলা যায় না, এর থেকে কমেও হতে পারে, তবে এটা একটা আনুমানিক ধারণা। এরপরে আমি কয়েকটি সাবজেক্টের কথা বলতেছি। বিজনেস স্টাডিজ, শারীরিক শিক্ষা, এইসব সাবজেক্টে যারা 50+ মার্ক পেয়েছেন, বিজনেস স্টাডিজে 60 থেকে 65 মার্ক পেতে হবে আপনার স্কুল পর্যায়ে যদি আপনারা জব পেতে চান। আর শারীরিক শিক্ষায় মোটামুটি আপনার
53 মার্ক প্লাস পেলেই আপনারা ভাইবার জন্য ডাক পেতে পারেন। চারুকলা, ভৌত বিজ্ঞান এই দুইটা সাবজেক্টেও আপনারা হচ্ছে 50 প্লাস মার্ক, 50 থেকে 55 যারা পাবেন তারা ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন, আপনারা ভাইবার জন্য ডাক পেয়ে যাবেন। এরপরে যদি আমি আসি আইসিটিতে, এরপরে আইসিটি স্কুল পর্যায়ে আপনারা জানেন যে ভ্যাকেন্সি অনেক পরিমাণে ভ্যাকেন্সি আছে। আইসিটি এবার 50 মার্ক পেয়েও আইসিটি স্কুল পর্যায়ে জব হয়েছে। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, টেনশন করিয়েন না। আপনারা যারা এবারও প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়ে গেছে, সুতরাং আইসিটি পরীক্ষা আপনারা কেমন দিয়েছেন কমেন্টে জানাবেন। আইসিটি আমার সাবজেক্ট, হ্যাঁ আইসিটি কোশ্চেন আমি দেখছি, এতে আমার মনে হয়েছে যে আসলে এখানে ভালো পরিমাণে একটা মার্ক তোলা পসিবল, ভালো পরিমাণে একটা মার্ক তোলা সম্ভব। আপনারা কেমন পরীক্ষা দিয়েছেন আমি জানি না, তবে আইসিটিতে যারা স্কুল পর্যায়ে আইসিটি সহকারী শিক্ষক, আইসিটিতে যারা 50 প্লাস মার্ক পাবেন তারা অবশ্যই ভাইভাতে ডাক পাবেন, আপনারা নিশ্চিত থাকেন। আর কলেজ পর্যায়টাতে যদি বলি, মজার বিষয়, হ্যাঁ কলেজ পর্যায়টা আপনারা যারা 45 মার্ক পাবেন তারা আপনারা ভাইভার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেন, কারণ 45 মার্ক পেলেই আপনারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন। আপনারা জানেন কিনা জানি না, কলেজ পর্যায়ে 1200 প্লাস ভ্যাকেন্সি এখনও আপনাদের জন্য রয়ে গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। হ্যাঁ 1200 ভ্যাকেন্সি কীরকম, আমি আরও স্পেসিফিকভাবে আপনার আইসিটিটা ডিটেলসে বলে দিতে পারতাম যদি কি পরিমাণ প্রার্থী পরীক্ষা দিয়েছে আইসিটিতে সেটি জানতে পারতাম। আসলে আমি সেটি জানি না দেখে, প্রার্থীর সংখ্যা জানি না দেখে আমি হয়তো বা স্পেসিফিকভাবে বলতে পারতেছি না। তবে ধরে রাখেন যারা 45 কলেজে যারা 45 প্লাস মার্ক পাবেন তারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন। তবে 60-এর উপরে যারা মার্ক পাবেন তাদের জব একবারে নিশ্চিত, 100% ধরে রাখেন কলেজ পর্যায়ে। হ্যাঁ প্রিয় ভিউয়ার, আপনারা যারা আইসিটি ক্যান্ডিডেট আপনারা একটা বিষয় জেনে খুশি হবেন যে এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি গেল, পঞ্চম গণবিজ্ঞপ্তি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে তারা 43 মার্ক পেয়েও জব হয়েছে। আমার কথা বুঝছেন, মানে লিখিততে 43 মার্ক পেয়েও ভালো জায়গায় জব হয়েছে। তাহলে আপনারা টেনশন করিয়েন না, নিশ্চিত থাকেন যে আইসিটিতে আপনাদের মোটামুটি 45 মার্ক প্লাস পেলেই আপনারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন। তবে যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন যে 60 পাবেন বা 60 প্লাস পাবেন তাদেরটা একবারে কনফার্ম তাদের জব হয়ে যাবে। হ্যাঁ আপনারা জব নিয়ে প্ল্যানিং করতে পারেন। এরপরে ইংলিশের কথা যদি বলি, ইংলিশের একজন স্যারের সাথে কথা বললাম। ইংলিশ স্যার বলল যে হচ্ছে স্কুল পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা, উনি বললো যে 53 মার্ক, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 53 মার্ক পর্যন্ত ছিল কাটমার্ক, 53 মার্ক পর্যন্ত পেয়েছে। তবে ওনার ধারণা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 50 প্লাস মার্ক পেলেই আপনারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন। আর ইংলিশ কলেজ পর্যায়ে আপনারা জানেন যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ, প্রশ্নের সিলেবাস চেঞ্জ, সব কিছু মিলিয়ে মোটামুটি 60 প্লাস মার্ক পেলে আপনারা ভাইভাতে ডাক পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে 70 প্লাস মার্ক যারা তুলতে পারছেন কোনোভাবে, বা 70 প্লাস মার্ক যাদের থাকবে তারা নিশ্চিত ধরে রাখেন যে তাদের জব কনফার্ম। এছাড়া আরও তো অনেকগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টগুলাই আমি আসলে অ্যানালাইসিস করা পসিবল হয়নি। আমার পসিবল হয়েছে যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো আমি অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। এর বাইরে যে সাবজেক্টগুলো আছে আপনারা জানি না যে আপনাদের সাবজেক্টগুলো ক্যান্ডিডেট সংখ্যা কেমন ছিল, ভ্যাকেন্সি সংখ্যা কেমন থাকে। আপনারা জানেন যে ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে আপনাদের এই কাট মার্কটা হয়ে থাকে। সুতরাং আপনারা যারা 60 প্লাস মার্ক গেইন করতে পারবেন তারা ভাইবার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে নেন। আর এছাড়াও আপনার সাবজেক্ট নিয়ে আপনি আরেকটু অ্যানালাইসিস করতে পারেন। এমনও হইতে পারে যে সাবজেক্টগুলো কথা বললাম যে 45 মার্কে ভাইভাতে ডাক পাবে, 50 মার্কে ভাইভাতে ডাক পাবে, এমনও হইতে পারে যে আপনার সাবজেক্টে এর কমেও ডাক পেতে পারেন। কিন্তু কোনো কারণে যারা 60 প্লাস মার্ক পাইছেন যে কোনো সাবজেক্টই হোক না কেন আপনারা ভাইভাতে ডাক পাবেন ইনশাআল্লাহ। তবে কলেজ পর্যায়ে কিছু কিছু সাবজেক্ট আছে, কলেজ পর্যায়ে হয়তো বা 60 প্লাস মার্কে ডাক পাবে না, কারণ দেখা গেল যে এগুলোতে ভ্যাকেন্সি অনেক কম থাকে। যেমন পলিটিক্যাল সায়েন্সে ভ্যাকেন্সি খুবই কম থাকে। এরপরে আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আসলে ভ্যাকেন্সি খুব কম থাকে। ভ্যাকেন্সি যত কম হবে আপনাদের কাট মার্কটা তত বাড়তে থাকবে। প্রিয় ভিউয়ার, জানি না আমার প্রেডিকশনটি কেমন হলো, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও জানি না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তাদের চিন্তাটাও কিছুটা দূর হোক।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন সম্বন্ধে পরবর্তী আপডেটটি আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের 18তম শিক্ষক নিবন্ধনের যে কোনো ধরনের আপডেট আমি সবার আগে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনি আপনার ওয়ালে পেয়ে যাবেন। আর আপনার সাবজেক্ট কি, আপনার সাবজেক্টটি কমেন্টে জানান। যদি পসিবল হয় তাহলে আপনার সাবজেক্টটি কাটমার্ক আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।